হরে কৃষ্ণ। একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের ফল। রাধে রাধে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা রাধা অষ্টমী ব্রত বাড়িতে থেকে কিভাবে অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতিতে আপনারা এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারেন। রাধা অষ্টমী ব্রত কি সকল নারী পুরুষকে পালন করতে হবে, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। এবং রাধা অষ্টমী ব্রতর পালন কেন দুপুর 12টার পালন করা যাবে, এই রাধা অষ্টমী ব্রত কবে, এবং এই রাধা অষ্টমী ব্রত আমরা যদি পালন না করি তাহলে আমাদের কি দুর্গতি, যদি আমরা এই রাধা অষ্টমী ব্রত পালন করি তাহলে আমাদের কি লাভ হবে, এ সকল বিষয় আজকে শাস্ত্র প্রমাণ সাপেক্ষে আলোচনা করবার চেষ্টা করব। এবং অভিষেক বিধি, রাধা অষ্টমী ব্রতের অভিষেক কিভাবে করবেন, কি কি দ্রব্য দিয়ে অভিষেক করবেন, কখন অভিষেক করতে হবে, সে সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অত্যন্ত গুরুত্ব এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আগামী 23শে ঋষিকেশ, 28শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর বুধবার 2024 এই রাধাষ্টমী ব্রত, এটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি, রাধা অষ্টমী ব্রত পালন করা হবে এই দিন। তো শাস্ত্রে অর্থাৎ পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে উল্লিখিত আছে যে একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের ফল পাওয়া যায়। 1000টি একাদশী ব্রত পালনের সহস্র গুণ ফল লাভ হয়, অর্থাৎ 1,00,000 একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। অনেকে ভাবতে পারেন যে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের ফল লাভ হয়, তাহলে আর একাদশী ব্রত করে কি লাভ আছে। না, এই ধরনের জটিল এবং কপট মানসিকতা নিয়ে কখনো ভগবানকে খুশি করা যায় না, ভগবানকে সন্তুষ্ট করা যায় না। আপনি চিন্তা করে দেখুন, আপনি একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করবেন, তাহলে আপনি 1,00,000 একাদশী ব্রত পালনের ফল পাবেন ঠিকই, কিন্তু আপনি যখন একাদশী ব্রত পালন করবেন না, তখন কিন্তু আপনার ব্রহ্মহত্যা, গোহত্যা, নারী হত্যা, ভ্রূণ হত্যা সব রকমের পাপ আপনার মধ্যে কিন্তু স্পর্শ করবে। কারণ আপনি পঞ্চরবি শস্য দানা গ্রহণ করবেন একাদশীর দিন, তখন কি হবে, আপনার সমস্ত পাপ কিন্তু আপনার উপরে প্রভাব পড়বে। এবং তার ফলে কি হবে, তার ফলে দেহ ছাড়িবার পর অর্থাৎ মৃত্যুর পর নরক গতি লাভ হবে। এবং আপনি রাধাষ্টমী ব্রত পালন করলে কি হবে, আপনার পূর্ণ ফল হবে, আপনি স্বর্গে সুখ ভোগ করবেন। কিন্তু যারা জড় বাসনার প্রতি আসক্ত, তারা পাপ পুণ্যের ফল হিসাব করেন, পাপ পুণ্যের ফল আশা করেন। কিন্তু কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্তরা কখনো পাপ এবং পুণ্যের ফল আশা করে না। তাদের মূল লক্ষ্য থাকে হচ্ছে ভগবান কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য থাকে। সেই জন্য প্রতি কটা একাদশী ব্রত পালন করতে হবে আজীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত। প্রতি কটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করতে হবে। এর মানে এই না আমি একটা রাধাষ্টমী ব্রত পালন করছি, 1,00,000 একাদশী ব্রত পালনের ফল লাভ করছি, তার মানে আমাকে আর একাদশী ব্রত পালন করতে হবে না। এই ধরনের মানসিকতা কিন্তু কপটতা মানসিকতা, জটিল মানসিকতা। এই ধরনের মানসিকতা নিয়ে কখনো না ভগবানকে খুশি করা যাবে না, রাধারানী তিনি কিন্তু খুশি হবেন না। কেমন? সেই জন্য প্রতিটা একাদশী ব্রত আজীবন পালন করতে হবে, নরসিংহ চতুর্দশী পালন করতে হবে, জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। প্রতিটা ব্রত কিন্তু অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, মনে রাখবেন। এবং পদ্ম পুরাণে বলা হয়েছে এই রাধাষ্টমী ব্রত পালন করলে পূর্বকৃত সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ জেনে অথবা না জেনে এই রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে 100 কোটি কল্প তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ভাবুন একবার। অর্থাৎ আপনারা অনেকে মনে করতে পারেন না আমি তো জানি না, না জেনে পালন করছি। না, জেনে অথবা না জেনে আপনি যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে কিন্তু 100 কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এক কল্প মানে হচ্ছে 864 কোটি বছর। আমরা পূর্বে জন্মাষ্টমী ভিডিওতে আলোচনা করেছিলাম।
আপনারা দেখে নেবেন। জন্মাষ্টমী ব্রতের যে ভিডিও আমরা ছেড়েছিলাম সেই ব্রতে বলা হয়েছে যে এক কল্প 864 কোটি বছরে, এবং ব্রহ্মার একটি কল্পে হয় ব্রহ্মার 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। এইভাবে ব্রহ্মা 100 বছর বাঁচেন। তো যাই হোক, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি না। তো 864 কোটি বছর হচ্ছে মানুষের বছর হিসাবে, সময় হিসাবে 864 কোটি বছর কিন্তু এক কল্প। তাহলে এক কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আপনি একবার ভেবে দেখুন, যদি আপনি জেনে অথবা না জেনে আপনি যদি লঙ্কা, কাঁচা লঙ্কা যদি আপনি মুখে দেন, তাহলে লঙ্কার প্রতিক্রিয়া তো করবেই, সে তো ঝাল লাগবেই, তাই না? তো সেই জন্য আমরা যদি জেনেও পাপ করি, না জেনেও পাপ করি, পাপ তো পাপই হবে। তো 2024 খ্রিস্টাব্দে রাধাষ্টমীর ব্রত 11ই সেপ্টেম্বর বুধবার এটি পালন করা হবে। এই রাধাষ্টমী ব্রত আপনারা কিভাবে পালন করবেন এবং রাধাষ্টমী ব্রততে কি কি করতে হবে, কেন দুপুর 12টার পর আমরা পালন করব, সেই সম্পর্কে শাস্ত্রে বিভিন্ন রকমের উল্লেখ আছে। কিভাবে অভিষেক করতে হবে, অভিষেক বিধি কি আছে, অভিষেক মন্ত্র কি আছে, এসব বিষয়ে আমরা আলোচনা করছি একটু পরে। তো শ্রীমতী রাধারানী গত দাপর লীলায় ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে বৃন্দাবনে বর্ষানা রাভেল গ্রামে শ্রী বিশ্বভানু মহারাজ ও শ্রীমতী কৃত্তিদা সুন্দরী দেবের কন্যা রূপে শুভ আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই কারণে আমাদেরকে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে এবং দুপুর 12টার পরে আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি। দুটি অন্ন, ভগবানকে নিবেদিত যে প্রসাদ, সেই ভগবত প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। অনেকে বলতে পারে যে না, আমরা তো রাধাষ্টমীর দিন পুরো নির্জলা উপবাস থাকছি, থেকে পরদিন সকালবেলা পালন করছি। তো আপনি পালন করতে পারেন, কিন্তু সাধারণত ইসকনের ভক্তরা 12টা পর্যন্ত উপবাস থেকে অভিষেকের পরে, অভিষেক আরতি ভোগ নিবেদনের পরে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। কিন্তু কখনোই উচিত না যে তাদের নিন্দা করা, যে যারা 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে পালন করছে তাদেরকে কখনোই নিন্দা করা উচিত না। আপনি পরের দিন পালন করছেন, খুব ভালো কথা, কিন্তু যিনি ভগবত ভক্ত হবে তিনি বিনম্র হবেন। ফলধারী বৃক্ষ সবসময় নুয়ে থাকে, কেমন? সেই জন্য অন্যের সমালোচনা করা উচিত না, অন্যের নিন্দা করা উচিত না, এতে আপনাদের বৈষ্ণব অপরাধ হবে। অনেক মানুষ এটি সমালোচনা করেন, সেই কারণে এই কথাটি বলা। তো শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তো তত্ত্বগতভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কোনো ফারাক নেই বা কোনো পার্থক্য নেই। তো সেই কারণেই তো চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে প্রমাণ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান, আর শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছে, তিনি হচ্ছে পূর্ণ শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের তার নিজের ইচ্ছা অনুসারে এই দুটি দেহ ধারণ করেছিলেন, কেননা মাধুর্য রস ভগবান শ্রীকৃষ্ণ তিনি আস্বাদন করবেন বলে। তো জড় সৃষ্টি কার্যের পূর্বে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনের শতশৃঙ্গ পর্বতে রাস মঞ্চে একা একা তিনি বসেছিলেন। তখন তার নিজের ইচ্ছা অনুসারে মাধুর্য রস আস্বাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। তো সৃষ্টির পরেই রাধা ঠাকুরানী তিনি ভগবানকে সন্তুষ্টি করবার জন্য, ভগবানের জন্য পুষ্প চয়ন করবার জন্য তিনি ধাবিত হয়েছিলেন। তো যেহেতু রাস মঞ্চের শতশৃঙ্গ পর্বতের রা আর পুষ্প চয়নের জন্য রাধারানী ধাবিত হয়েছিলেন, সেই ধাবিতর ধা, তো সেই থেকে তার নাম হয় রাধা, রাধা ঠাকুরানী। তো রাধা ঠাকুরানীর মূল উদ্দেশ্য হচ্ছে সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। যদিও তারা তত্ত্বগতভাবে অভিন্ন, কিন্তু রাধারানী সর্বক্ষণ ভগবানের সেবা করে যাচ্ছেন। শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকেই বৃন্দাবনের সমস্ত গোপীদের প্রকাশ হয়েছে এবং অনন্ত লক্ষ্মী দেবীরও প্রকাশ হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, এবং এই জন্য ভগবানের আরেক নাম মদন মোহন। তো সেই কারণে কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক।
তো সব কিছুতেই আকর্ষণ করেন। যেহেতু মদন দেবও শ্রীকৃষ্ণের দ্বারা আকর্ষিত হন, আবার এই মদন মোহন কৃষ্ণ আবার মদন মোহিনীর দ্বারা আকৃষ্ট হন, অর্থাৎ রাধারানীর দ্বারা। তো রাধারানীর আরেক নাম সেই জন্য মদন মোহন মোহিনী। তো এই জগতে কামদেব সকলকে আকর্ষণ করেন। হ্যাঁ, কামদেবের আরেক নাম হচ্ছে মদন দেব। তো কামদেবকেও ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন, সেই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে মদন মোহন। এবং ভগবান কৃষ্ণকেও আকর্ষিত করেন হচ্ছে মদন মোহন মোহিনী। রাধারানীর আরেক নাম সেই জন্য মদন মোহন মোহিনী, কেননা রাধারানী কৃষ্ণকেও আকর্ষণ করেন। তো ব্রহ্মার এক কল্পে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একবার আসে। যেহেতু শ্রীকৃষ্ণ বারবার আসেন না, তিনি অষ্টবিংশতি দাপরের তৃতীয় সন্ধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে আসেন। যদিও তিনি বলেছেন সম্ভবানী যুগে যুগে, কিন্তু ভগবানের সমস্ত অবতার এবং কলা অবতারেরা তারা যুগে যুগে আসেন, কিন্তু এই কৃষ্ণ, এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি কিন্তু বারবার আসেন না। তিনি ব্রহ্মার এক কল্পে একবার আসেন। সত্য তেতা দাপর কলি, এই সবকটি যুগ মিলিয়ে 1000 বছর বার যখন আসবে তখন ব্রহ্মার 12 ঘন্টা হবে। আবার এই সত্য তেতা দাপর কলির এই যুগের আয়ু 1000 বার গুণিতক করলে যেই সংখ্যাটি আসবে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা রাত। এইভাবে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হিসাবে এই আমাদের মানুষের হিসাবে 864 কোটি বছরে ব্রহ্মার এক দিন রাত হয়, অর্থাৎ 24 ঘন্টা হয়। তো এই 24 ঘন্টায় অর্থাৎ এক দিনে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি কিন্তু একবার আসেন, অর্থাৎ ব্রহ্মার একটি কল্পে ভগবান স্বয়ং একবার আসেন। তো ভগবান কৃষ্ণ যেহেতু তার সমস্ত পার্শ্বদ বিন্দুকে নিয়ে ভৌম লীলায় অংশগ্রহণ করবার জন্য নিয়ে আসেন এবং সকল দেবতাদেরও এই ভৌম লীলায় নিয়ে আসেন। তো রাধারানীকে এই ভৌম লীলায় অংশগ্রহণ করবার জন্য ভগবান কৃষ্ণ যখন বললেন, তখন প্রথমে রাধা ঠাকুরানী তিনি আসতে রাজি হননি, কেননা তার সেই গোলক বৃন্দাবনে অত্যন্ত আনন্দ জায়গায়, সেখানে গোবর্ধন পর্বত আছে, সেখানে যমুনা নদী আছে, সমস্ত গোপীগণরা সেখানে আছেন, সেখানকার ওই আনন্দ ছেড়ে তিনি এই ভৌমলীলায় অংশগ্রহণ করতে চাননি প্রথম দিকে। তো পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলক বৃন্দাবন থেকে যমুনা নদীকে, কালিন্দী যমুনা নদীকে এবং গোবর্ধন পর্বতকে তিনি এখানে এই বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। তারপরে রাধারানী এসেছিলেন এবং সমস্ত গোপীরাও রাধারানীর সঙ্গে এসেছিলেন, এই ভৌমলীলায় অংশগ্রহণ করেছিলেন। তো সেই কারণেই গত দাপর লীলায় ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে আমাদের 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে, অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত আমাদের উপবাস থাকতে হয়। তো আমরা এখন আলোচনা করব এই রাধাষ্টমী ব্রত পালন করলে আমাদের কি লাভ হবে, কি ফল লাভ হবে। তো পদ্মপুরাণে উল্লেখ আছে যে একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে কোটি ব্রহ্ম হত্যা জনিত পাপ বিনষ্ট হয়ে যায়। পদ্মপুরাণের 1 থেকে 44 নম্বর অধ্যায়ে এ বিষয়ে আলোচনা আছে। এবং একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র একাদশী ব্রত পালনের 100 গুণ ফল লাভ হয়, অর্থাৎ 1 লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। কিন্তু তাই বলে কিন্তু একাদশী ব্রত কিন্তু বন্ধ করা যাবে না, আমৃত্যুকাল পর্যন্ত কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত যদি পালন না করা হয় তাহলে কিন্তু সর্বপাপ গ্রাস করবে, ব্রহ্ম হত্যাজনিত পাপ, গুরুপত্নী গমন, ভ্রূণ হত্যা, এই ধরনের কঠিনতম পাপ কিন্তু গ্রাস করবে। কারণ আপনি ফল লাভ হচ্ছে বলে আপনি একাদশী পালন করবেন না, তার ফলে সমস্ত পাপ আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনাকে নরকগামী হতে হবে যদি একাদশী ব্রত না পালন করা হয়। কেমন? সেই জন্য প্রতিটা একাদশী ব্রত আমৃত্যুকাল পর্যন্ত পালন করতে হবে। নরসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত এগুলো কিন্তু পালন করতেই হবে আমৃত্যুকাল পর্যন্ত। কেমন? তো পদ্মপুরাণে আরো উল্লেখ আছে যে শুধুমাত্র একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ হয়, সহস্র কন্যা দানের ফল লাভ হয়। আমরা যে সমস্ত তীর্থ দর্শন করি, গঙ্গা যমুনা আদি সমস্ত নদীতে আমরা স্নান করি, পবিত্র হই, একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সমস্ত তীর্থ
স্নানের ফল লাভ হয়। পদ্মপুরাণে আরও উল্লেখ আছে, গোহত্যা ব্রহ্মহত্যা যে মহাপাপ, এই সকল পাপরাশি অচিরেই বিনষ্ট হয়ে যায় এবং একটি মাত্র শুধু এই রাধাষ্টমী ব্রত পালন করলে। আর যদি কেউ অশ্রদ্ধাবশত এই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে তিনি পারেন এবং নিজেও ভগবত ধামে প্রত্যাবর্তন করতে সমর্থ হন। এ বিষয়ে পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ আছে। এখন আমরা আলোচনা করব, যদি এই রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে তার কি দুর্গতি হয়। তো যদি কেউ জেনে অথবা না জেনে এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে কি হবে, তাহলে শতকোটি কল্প, একটু আগে আমরা আলোচনা করেছিলাম, এই শতকোটি কল্প নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। ভাবুন একবার, ভেবে দেখুন যে শতকোটি কল্প তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সধবা নারীরা সূচি অথবা অসুচি থাকা অবস্থাও যদি এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে সেই প্রসঙ্গে বলা হচ্ছে পদ্মপুরাণে তাকে শতকোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং নরক যন্ত্রণা ভোগ করার পর যদি তিনি মানুষ জন্ম পায় তাহলে তিনি বিধবা হবেন, অর্থাৎ পতিকে তিনি হারাবেন। এগুলো অনেক কঠিন সিদ্ধান্ত শাস্ত্রে কিন্তু পদ্মপুরাণে উল্লেখ আছে। এগুলো একটাও আমার নিজের মন গড়া কথা না, এগুলো শাস্ত্র সাপেক্ষ, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বলা হচ্ছে পদ্মপুরাণে। এবং আমরা এখন আসব যে কেন দুপুর 12টার পর আমরা পালন করব, এর শাস্ত্র ভিত্তিক কি আলোচনা আছে, তার শাস্ত্র প্রমাণ কি আছে, আপনারা দেখুন ভিডিওতে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণ, গরুড় পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাসের 15 থেকে 156 নম্বর শ্লোকে বলা হয়েছে, কচ্চিজ ভগ বজ্জন্য মহোৎসব দিনে শুভে ভোক্তা সবান্তে কুব্বন্তি বৈষ্ণবাব্রত পারণম তীর্থান্তে চ উৎসবান্তে বা ব্রতি কুব্বিত পারণম। বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসবের শেষে ব্রতের পালন করেন। ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন। এছাড়া বায়ুর পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাসের 15 থেকে 187 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যদ্দি ছেদ সর্ব পাপানি হস্তুং নিরবশেষৎ উৎসবান্তে সদা বিপ্র জগন্নাথান্নমাশয়েৎ। হে দ্বিজ, নিঃশেষে পাতক বিনাশে ইচ্ছা থাকিলে উৎসবান্তে শ্রীহরির প্রসাদান্ন সেবন করিবে। তো আপনারা দেখতে পারলেন, বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে, অর্থাৎ বৈষ্ণবগণের যে মহোৎসব দিবসটা, অর্থাৎ রাধা অষ্টমীর দিন, ওই দিনের মহোৎসবের দিবসে, মহোৎসবের দিবসে ভক্তিময় হওয়ায় উৎসবের শেষে, মানে উৎসব যখন শেষ হয়ে যাচ্ছে, উৎসবের শেষে এবং ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করতে পারে। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গরুড় পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ আছে। আরও আমরা যদি দেখি, বায়ুর পুরাণ বা শ্রী হরিভক্তি বিলাসের 15 থেকে 187 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে, হে দ্বিজ, নিঃশেষে পাতক বিনাশের ইচ্ছা থাকলে উৎসবান্তে শ্রী হরির প্রসাদান্নে সেবন করিবে। তার মানে এখানে আমরা জানতে পারলাম যে উৎসবের শেষে শ্রী হরির প্রসাদ কিন্তু সেবন করতে বলা হচ্ছে, এটা বায়ুর পুরাণও বলা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে শাস্ত্র ভিত্তিক আলোচনা, যে 12টার পর, অর্থাৎ রাধাষ্টমী ব্রতের অভিষেকের পরে, আরতি এবং ভোগ নিবেদনের পরে আমরা 12টার পরে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আমরা কিন্তু পালন করতে পারি। তো অভিষেক আপনারা কিভাবে করবেন সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো প্রথমেই আমরা বলবো যে আপনারা যারা আমিষ আহার করেন, এই রাধাষ্টমী ব্রত 11ই সেপ্টেম্বর বুধবার দিন আপনি পালন করছেন, অর্থাৎ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার, 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, মঙ্গল বুধ বৃহস্পতি 3টে দিন আপনাদের যারা আমিষ গ্রহণ করেন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করতে হবে, সম্পূর্ণরূপে আমিষ পরিত্যাগ করতে হবে। অর্থাৎ ব্রতের আগের দিন সংযম করতে হবে, ব্রতের পরের দিন সংযম করতে হবে এবং যেদিন রাধা অষ্টমী ব্রতের দিন সেই দিন তো আপনি ব্রত পালনই করছেন, সেদিনকে ব্রতের পরে আপনি পালন করতে পারবেন। তো এই 3 দিন সম্পূর্ণরূপে আমিষ আহার বর্জন করতে হবে। সর্বপ্রকার আপনারা যারা নেশাদ্রব্য গ্রহণ করেন, নেশাদ্রব্য বর্জন করতে হবে। সমস্ত রকমের অবৈধ কর্ম, জুয়া পাশা খেলা, তাস খেলা, অবৈধ নারী পুরুষ স্ত্রী সঙ্গ, এই ধরনের কিন্তু আপনারা করতে পারবেন না। এই ধরনের কর্ম থেকে নিজেকে সংযত রাখতে হবে। কেমন? তো ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন,
ব্রাহ্মত্ব ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া সেরে স্নান করবেন। স্নান করবার পরে আপনারা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করবেন, আচমন করবেন, মঙ্গল আরতি করবেন, তুলসী সেবা করবেন, তুলসী পূজা করবেন, তুলসীতে জল সেচন করবেন, তুলসী আরতি করবেন, গুরু পূজা করবেন এবং বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই দিন গ্রন্থ পাঠ করতে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত বাল্য লীলা থেকে শুরু করে 90টি অধ্যায় এই গ্রন্থে পাবেন। আপনি গ্রন্থটি পাঠ করতে পারেন। রাধা অষ্টকম পাঠ করতে পারেন। এইভাবে দিনটিকে আপনি কৃষ্ণ চেতনায় থাকবার চেষ্টা করবেন। আপনার যদি নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে তাহলে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। সকাল থেকে অনুষ্ঠান চালু হয়ে যায় এবং ঠিক 11:30টায় অভিষেক চালু হয়ে যায়, 12টার মধ্যে অভিষেক সমাপ্ত হয় এবং অভিষেকের পরে কৃষ্ণ প্রসাদ ওখানে গ্রহণ করতে পারেন, সাধুসঙ্গ করতে পারেন, ভজন কীর্তন অনুষ্ঠান হয় সেখানে আপনি শ্রবণ করতে পারেন। তো এই দিন আপনি বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটি কিন্তু কলিযুগের যুগধর্ম। আপনারা বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং এই দিন বেশি বেশি সংখ্যক 56 ব্যঞ্জন, 108 ব্যঞ্জন, যতটুকু আপনার সামর্থ্য বিভিন্ন রকম ভোগ রন্ধন করে নিবেদন করতে পারেন। বিভিন্ন সুন্দর সুন্দর পুষ্প দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের যেই সুন্দর সুন্দর পুষ্পগুলো পছন্দ সেই পুষ্পই কিন্তু রাধা ঠাকুরানীর পছন্দ। যেমন আপনি মালতী পুষ্প, কদম্ব পুষ্প, বকুল ফুল, পদ্ম, এই ধরনের ফুল আপনি রাধারানীকে নিবেদন করতে পারেন। আপনি দেখবেন যে বিশেষ করে রাধারানীর কাঠগোলাপ যে ফুল আছে সেটি অত্যন্ত প্রিয়। কাঠগোলাপ ফুল দেখবেন মায়াপুরে রাধা মাধবের রাধারানীর হাতে মস্তকের সামনে দেওয়া থাকে। কাঠগোলাপ পুষ্প, এই পুষ্পটি আপনি যদি সংগ্রহ করতে পারেন, রাধা ঠাকুরানীকে নিবেদন করতে পারেন, খুব ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্রে চন্দন লেপন করে দেবেন। রাধারানীকে তুলসী পত্র দেবেন না, রাধারানীর চরণে সুগন্ধি সুন্দর পুষ্প, যেই পুষ্পগুলো বললাম সেগুলো আপনি নিবেদন করবেন। কাঠগোলাপ পুষ্পটি দেখবেন হলুদ এবং সাদার মিশ্রণ থাকে এবং 5টি পাপড়ি যুক্ত হয়। সেটি আপনি রাধারানীর চরণ কমলের মধ্যে আপনি নিবেদন করতে পারেন। রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন। কেমন? এবং সমস্ত ফলই যেগুলো ভগবান কৃষ্ণের প্রিয় সেগুলি রাধারানীর প্রিয়। তবে বিশেষ করে আতা ফল রাধারানীকে যদি দিতে পারেন রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হয়। হ্যাঁ, তো আপনারা এইভাবে নিবেদন করবেন, বিভিন্ন রকমের ভোগ নিবেদন করবেন। এবং অভিষেকটা কিভাবে করবেন? অভিষেক পঞ্চগব্য পঞ্চ অমৃত দিয়ে আপনি অভিষেক করতে পারেন। ডাবের জল, ফলের রস এগুলো দিয়ে অভিষেক করতে পারেন। আপনি প্রথমে যেই স্থানটি আপনি অভিষেক করবেন সেখানে চন্দন গোলা দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। 8টি পাপড়ির পদ্ম ফুল আপনি অঙ্কন করে সেখানে রাধা মাধবকে স্থাপন করবেন এবং রাধা মাধবকে স্থাপন করবার পরে সুগন্ধি তৈল মর্দন করতে পারেন, নীতিশুষ্ণ জল দিয়ে স্নান করাতে পারেন এবং পঞ্চগব্য পঞ্চ অমৃত। পঞ্চগব্য কি হয়? পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোময়, গোচুনা। এটি হচ্ছে পঞ্চগব্য। এটিকে একটি পাত্রে গুলে রাখবেন এবং সেটি দিয়ে ভগবানকে স্নান করাবেন, রাধারানী এবং কৃষ্ণকে। এবং পঞ্চ অমৃত দুধ, দই, ঘি, মধু আর হচ্ছে মিশ্রিত জল। দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল, এই 5টি উপকরণ দিয়ে পঞ্চ অমৃত তৈরি করবেন। পঞ্চ অমৃত একসাথে তৈরি করে রাখবেন আগে থেকে, সেটি দিয়েই ভগবানকে অভিষেক করাবেন। এবং বিভিন্ন রকমের ফলের রস, আঙুর ফল, আপেল, বেদানা, বিভিন্ন ফলের রস দিয়ে, আম, বিভিন্ন ফলের রস দিয়ে একত্রিত গুলে সেই ফলের রসটি দিয়ে ভগবান রাধা মাধবকে আপনারা স্নান করাতে পারেন, অর্থাৎ অভিষেক করাতে পারেন। কেমন? এবং বিভিন্ন ফল, চেরি ফল, আঙুর ফল, কিশমিশ, কাজু বাদাম এগুলো দিয়ে সুন্দর করে মালা গেঁথে ভগবানকে মালা পরাতে পারেন। এছাড়া ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন, গঙ্গা জল, ডাবের জল। ধুলি স্নান করাতে পারেন, আটা, ময়দা, সুজি এগুলো দিয়ে ধুলি স্নান করাতে পারেন। পুষ্প, বিভিন্ন সুগন্ধি গোলাপ থেকে শুরু করে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, বিভিন্ন রকম, বিশেষ করে কাঠগোলাপ যেটি বললাম, এই সমস্ত পুষ্পগুলি থেকে পাপড়িকে খুলে নিয়ে সুন্দর পুষ্প দিয়ে, সমস্ত পুষ্পের পাপড়ি দিয়ে ভগবানকে গলদেশ পর্যন্ত আপনি পুষ্প স্নান করাতে পারেন, পুষ্প বৃষ্টি করাতে পারেন। এইভাবে আপনি অভিষেক বিধি করবেন। অভিষেক বিধি করার পরে আরতি করবেন। আরতি করবার পরে ভোগ নিবেদন করবেন। তো এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন, রাধারানীর প্রণাম মন্ত্র বলবেন। প্রথমে গুরু প্রণাম মন্ত্রটি বলবেন। গুরু আপনার প্রভুপাদের প্রণাম মন্ত্র, নমঃ বিষ্ণুপদায়
কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ ও তারিণী। তারপরে আপনার নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপেকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র বলার পরে রাধা ঠাকুরানী প্রণাম মন্ত্র বলবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তো এটি বলার পরে পঞ্চদত্ত মন্ত্র বলবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। তারপরে বলবেন কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনারা মন্ত্র বলে আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারেন। আপনি অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন, আমরা আশা রাখবো। এবং আপনার নিকটতম যারা আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট খুব কাছের লোক আসে, আপনার অন্তরঙ্গ যারা বন্ধু, আপনার কাছের লোক, নিজ লোককে এই রাধা অষ্টমী ব্রত করবার জন্য বিশেষ করে আমরা আশা রাখবো আপনি উৎসাহিত করবেন। এবং যতটা বেশি সংখ্যক ভিডিওটিকে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিন। এবং এই চ্যানেলটি আপনি যদি প্রথম এসে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। তার ফলে কি হবে, আমরা যখনই পরবর্তী ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে যাবে। এবং আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন হরিনাম সংকীর্তন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, কৃপাপূর্বক আর বিলম্ব করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। রাধে রাধে, আপনারা সকলে ভালো থাকবেন। হ্যাঁ, সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।